আমাদের একজন শিল্পী বা যিনি কিছু অভিনয় করেন তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে জানা গেল 20 বছর পরে যে এখনো বিশেষ ক্ষমতায় চালু বহাল আছে। এরকম অনেকগুলো আইন। আর তার মানে আমরা একটা রেজিমের পরিবর্তন করেছি, কিন্তু রেজিম যে কালা কানুনগুলো রেখে গেছে এখনো পর্যন্ত তার কোনো পরিবর্তন আমরা এখনো ঘটাতে পারিনি। আমি জিজ্ঞেস করতে চাই, যারা এখন দায়িত্বে আছেন, যারা দায়িত্বে ছিলেন বা নতুন করে দায়িত্বে আছেন, আপনারা গত 8-9 মাসে কি করলেন? আপনারা কথা বলছেন ফ্যাসিবাদের বিচার করবেন, তো আপনি বুকে পিঠে কোলে নিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থাকে যারা জারি রেখেছে তাদেরকে নিয়ে যদি চলতে পারে, তো তাহলে ফ্যাসিবাদ কিভাবে বিদায় নেবে? তার মানে আপনাদের কথা কাজের কোনো সঙ্গতি, কোনো মিল দেখা যাচ্ছে না। আমরা বলছি না এখন যে নতুন বন্দোবস্ত দরকার, এবং বোঝা যাচ্ছে বর্তমানে অন্তর্বর্তী সরকারের সাথে ফ্যাসিবাদের নানা দোসররা বহু ধরনের বন্দোবস্ত করে তারা এখন বহাল তবিয়ত তারা এখন আছে, এবং তার বড় খাত হচ্ছে আইসিটি খাতগুলো। তারা এখানে বহাল তবিয়ত তারা আছেন। এর মধ্যে কত কি লেনদেন হয়েছে আমরা জানি না। অনুসন্ধানী সাংবাদিকরা নিশ্চয়ই এই নতুন বন্দোবস্তের জন্য দেনা পাওনা কোথায় কি ফেলছে, লেনদেন কি ফেলছে, কোথায় কি ভাগ বাটোয়ারা ফেলছে, এগুলো নিশ্চয়ই আপনারা খুঁজে বের করবেন। তাহলে নাগরিক হিসাবে এটা আমাদের জন্য কিছুটা স্বস্তির বিষয় এটা হতে পারে। গত 9-10 মাসে যে অনিয়ম হয়েছে, যে ঘুষ দুর্নীতি ফেলছে, ব্যবসা বাণিজ্য ফেলছে, ঠিকাদারি ফেলছে, জোর জবরদস্তি করে মন্ত্রণালয়গুলো থেকে যেভাবে নিয়োগ বাণিজ্য ফেলছে, শত শত হাজার হাজার কোটি টাকা যেভাবে ভাগ বাটোয়ারা ফেলছে, মিডিয়া তার 10 ভাগ কেন 100 ভাগের 1 ভাগও মিডিয়াটাকে জনসমক্ষে আনতে পারেনি। আমি কি সত্য কথা বলছি ব্যাপারে? আপনারা কি বলেন? আমি কি বাড়িয়ে বললাম কথাটা? আমি কথা বাড়িয়ে বলেছি? যদি বাড়িয়ে বলে না থাকি তাহলে কথাটা পরিষ্কার করে বলা দরকার। হ্যাঁ, আগের তুলনায় যদি তুলনা করেন হয়তো মিডিয়ার কিছু স্পেসটা কিছুটা বৃদ্ধি পেয়েছে, এবং মনে করা হয়েছে এই সরকার, আমি দেখলাম কেউ এই সরকারকে রেজিম হিসাবে এখনো বলা শুরু করেছেন। এই সরকারকে রেজিম হিসাবে বলতে হবে যে আমাদের সরকার, আমরা সমর্থন করেছি। এটা আমাদের জন্য খুবই কষ্টকর, খুবই দুর্ভাগ্যের। এই সরকারকে যদি রেজিম যদি নাম দেওয়া হয়, কারণ রেজিমের না হলে কিভাবে মিডিয়াগুলোকে তার হামলে পড়ছে, তারা এক ধরনের মব ভায়োলেন্সের মতন করে অফিসে যে হামলা করছেন, তারা তাদেরকে জবরদস্তি করছেন, এবং সেটা করে এক ধরনের সন্ত্রাস, নতুন করে মিডিয়ার জগতে এক ধরনের সন্ত্রাসের জায়গাটা তৈরি হয়েছে। আমরা এটার জন্য তো 15-16 বছর তো আমরা আন্দোলনটা করিনি।